স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম। সবচেয়ে বড় খুশির খবর শেয়ার করতে চলে এলাম। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে, টাকা পাওয়ার অপেক্ষায়, অবশেষে তোমাদের জন্য সুখবর। 2024-25 শিক্ষাবর্ষে যারা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করেছিল, বর্তমানে তাদের জন্য সুখবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া। বর্তমানে বহু স্টুডেন্টরা এই স্কলারশিপ থেকে টাকা পাচ্ছে, যারা যারা এতদিন পর্যন্ত স্কলারশিপ থেকে টাকা পায়নি। প্রচুর স্টুডেন্টরা টাকা পাচ্ছে, সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা অপেক্ষায় ছিল কবে টাকা পাবে। 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করার পর অবশেষে এতটা সময় অপেক্ষা করার পর টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। প্রচুর স্টুডেন্টরা আগেই টাকা পেয়ে গেছে, তবে প্রচুর স্টুডেন্টরা এমনও রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি এবং বর্তমানে তাদের জন্য ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, তারা বর্তমানে টাকা পাচ্ছে। তুমি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই মুহূর্তে তুমি কি করতে পারবে বা তোমার কি করণীয়, কোন কাজটি করলে তুমি টাকা পাবে, সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমত বলি, যারা যারা টাকা পাচ্ছে তাদেরকে কংগ্রাচুলেশন, কেননা অনেক অপেক্ষার পর অবশেষে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাচ্ছ। আর স্কলারশিপ থেকে তোমরা যারা যারা টাকা পাচ্ছ, তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট, অর্থাৎ তোমরা কোন কোর্স বা ক্লাসে পড়াশোনা করো, অবশ্যই কমেন্টে জানিও। রেনুয়াল নাকি ফ্রেশ, অবশ্যই এটাও জানিও, কেননা এটা জানা প্রয়োজন যে রেনুয়ালদের টাকা দেওয়া হচ্ছে নাকি ফ্রেশ ক্যান্ডিডেটদের টাকা দেওয়া হচ্ছে। টাকার ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রত্যেকেই টাকা পাচ্ছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, অবশ্যই তোমরা লক্ষ্য রাখো, তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এইরকম একটি SMS আসবে। এইরকম লেখা থাকবে, যেখানে লেখা রয়েছে ইয়োর ক্লেম অফ ₹12,000 অথবা 24,000, যেটা পাবে তুমি। স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ডস ইজ রিলিজড ফ্রম ক্যালকাটা PAO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ডেটটি দেওয়া থাকবে। ঠিক এই রকম SMS তোমরাও পাবে, তোমরা যারা যারা এখনও পর্যন্ত স্কলারশিপ থেকে টাকা পাওনি। লক্ষ্য রাখো, তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এইরকম SMS আসবে। আর যদি SMS নাও আসে, সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাই বলছি। দেখো, টাকা পাওয়ার ক্ষেত্রে মেনলি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারো, কেননা এর ঊর্ধ্বে তোমরা কিছুই করতে পারো না। যদি মেল করো বা অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো, সেখান থেকে কিন্তু সদুত্তর পাবে না, বা তোমার কোনো সেইভাবে হেল্প কিন্তু হবে না। যা হবে অটোমেটিক হবে, তোমার কাজ যতটুকু সেটুকু তুমি করেছো, এখন বিকাশ ভবন এবং হায়ার এডুকেশন দপ্তরের তরফে বাকিটা করে দেবে। এখন তুমি যে কাজটি করতে পারো, তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তুমি চেক করতে পারো এবং স্ট্যাটাসে কি লেখা রয়েছে সেটা দেখতে পারো। যদি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে স্যাংশন লেখাটি থাকে, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এইরকম লেখা থাকে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, তার সাথে এইরকম লেখাও থাকতে পারে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে, টাকা ঢুকতে কয়েকদিন সময় লাগতে পারে। অথবা যদি এই লেখাটি না থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্স লেখাটি থাকে, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়েছে বা 1-2 দিনের মধ্যে টাকা ছাড়া হবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি মেসেজ না পাও, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কোনো রকম SMS না এলে, তোমরা কি করবে, তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেটা চেক করবে, দেখবে যে টাকা ঢুকেছে কিনা। হয়তো ঢুকে যাবে, কেননা অনেকের ক্ষেত্রে কি হয়, যেহেতু এগুলো সিস্টেম জেনারেটেড SMS, অনেক ক্ষেত্রে একই সাথে বহু স্টুডেন্টের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা ছাড়ার সময় অনেকের মোবাইল নম্বরে SMSটি আসে না। সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, অবশ্যই তোমরা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করো। সো তোমরা কারা কারা টাকা পেলে অবশ্যই কমেন্টে জানিও। আর প্রচুর স্টুডেন্টরা টাকা পেতে চলেছে, এমনটাই আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।